বাংলাদেশের ঐতিহ্যবাহী এলাকা সাতকানিয়া, চট্টগ্রাম জেলার মাদারসা ইউনিয়ন মধ্যম মাদারসার সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দানে যুব উন্নয়ন পরিষদের উদ্যোগে ৬ষ্ঠ বাৎসরিক জান্নাতের ভেতরে একটা অনুষ্ঠান হবে। আল্লাহ নিজেই থাকবেন সভাপতি, মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকবেন প্রধান অতিথি। যারা জান্নাত পাবে তারা থাকবে শ্রোতা, অন্য কাউকে শ্রোতা হিসাবে সেখানে বসতে দেওয়া হবে না। দাউদ আলাইহিস সালাম তার কণ্ঠ দিয়ে কোরআনে কারিমের সূরা তাহা তেলাওয়াত করে অনুষ্ঠান উদ্বোধন করবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তেলাওয়াত করবেন সূরা ইয়া রহমান থেকে, আর রহমান আল্লামাল কোরআন। সর্বশেষ মহান রব্বুল ইজ্জাত আল জালাল সভাপতির বক্তব্য দিতে গিয়ে তিনি সূরা ইয়াসিন পড়ে শোনাবেন। 50,000 হাসানা মিম্মা তাউদ্দুন। এই যে 1 2 করে যেভাবে গণনা করি আমরা, জান্নাতে আল্লাহর কণ্ঠে এক একটি আয়াত তেলাওয়াত শুনতে সময় লাগবে 50,000 বছর। জান্নাতের নিয়ামতের কথা পর্যন্ত মানুষ ভুলে যাবে। ওই ময়দানে আজকের সভাপতি জাফর আহমেদকে আল্লাহ যেন একটু শ্রোতা হিসাবে জায়গা করে দেন। আপনাদের আমিন বলা শুনে মনে হচ্ছে ওনার উপর রাগ আছে। রাগ আছে না? এটা তো ভালো না অবস্থা। জবান খুলে ওনার জন্য দোয়া করেন, বলেন আমিন। আপনি টের পাচ্ছেন আমি কি বললাম? জান্নাতে শ্রোতা হিসাবে আল্লাহ ওনারে জায়গা দেবে। এখানে যত মানুষ আমরা আমিন বললাম, যদি একজনেরটা কবুল হয়ে যায়। মাহফিলের প্রধান অতিথি মাননীয় ধর্ম উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের আপনাদের এলাকার সন্তান, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, রাজনীতিবিদ জনাব ডক্টর আফামা খালিদ হোসেন দামাদ বারকাতুহুমুল আলিয়া, বিশেষ অতিথি সাবেক সংসদ সদস্য, ইসলামিক চিন্তাবিদ, রাজনীতিবিদ, চট্টগ্রামের কৃতি সন্তান জনাব আনম শামসুল ইসলাম, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। তাফসীর পেশ করবেন আলেমদের উস্তাদ শায়েখ মুফতি কাজী ইব্রাহিম, শায়েখ মাওলানা জামাল উদ্দিন, মাওলানা নুরুজ্জামান মঞ্জু, মাওলানা আব্দুল্লাহ আল মারুফ। উনি কথা অলরেডি বলেছে নাকি? প্রধান বক্তা বিশিষ্ট রাজনীতিবিদ, বাংলাদেশ জামাতি ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের শ্রদ্ধাভাজন সেক্রেটারি, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই দামাদ বারকাতুহুমুল আলিয়া। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান, এটা শুধু মুসলমানদের জন্য এলাকার মানুষেরা দেয়নি নাকি? কোরআন শরীফ কি শুধু মুসলমানদের? হাদা বায়ানুল লিন্নাস। এই কোরআন সবার জন্য। কোরআনে কারিমের জন্য নাজিল করার যে ধারাবাহিকতা আমরা দেখেছি, আল্লাহ প্রথমেই দিয়েছেন হুদাল্লিল মুত্তাকিন, এরপরে দিয়েছেন হুদাল্লিন নাস, এরপরে দিয়েছেন হুদাল্লিল মুসলিমিন। কোরআন শরীফকে এমন ক্ষমতা দিয়ে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে, এখান থেকে এই 3 প্রকার 3 শ্রেণীর মানুষই পথ নিতে পারবে, হেদায়েত নিতে পারবে, নির্দেশিকা নিতে পারবে। পৃথিবীর মানুষেরা যদি এখান থেকে কিছু নিতে চায়, যতটুকু নেবে ততটুকু উপকার পাবে। এই জন্য সূরা বাকারার ভেতরে 185 নম্বর আয়াতের মাঝের অংশে পাবেন হুদাল্লিন নাস। এ কোরআন শরীফ মানুষের জন্য পথ নির্দেশিকা, হেদায়েতের বাণী। আমরা আজ বিশ্বের দিকে এই শব্দটা একটু খেয়াল করে দেখি। প্রায় 810 কোটির উপরে মানুষ, মাত্র 200 কোটি আমরা মুসলিম। বাকি যারা আছে তারা তো মুসলিম না, তারা মানুষ। তারা কি? বলেন বলেন। এই মানুষগুলো কোরআন থেকে যতটুকু নিয়েছে তারা ততটুকু উপকার পেয়েছে। আমরা বিশ্বের দিকে তাকিয়ে দেখি, খ্রিস্টানরা, এই যে আমেরিকায়, এরা কোরআন শরীফ আল্লাহর বাণী বিশ্বাস করে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী ওরা বিশ্বাস করে না। কিন্তু কোরআনে যে বাণীগুলো আছে
হয়তো সব তারা না নিলেও কিছু কিছু নিয়েছে, এই জন্য তারা উপকারও পেয়েছে। সূরা বাকারা কি সূরা নেসার 34 নম্বর আয়াতের অর্ধেক অংশে ওরা আজ 236 বছর মেনে চলছে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীতে পুরুষ মানুষ হবে নেতা, আর মেয়েরা হবে তাদের আজ্ঞাবহ, তাদের আন্ডারে থাকবে। এই জন্য ওদের দিকে তাকিয়েছেন আপনি, আজ 236 বছর চলছে আমেরিকা, তো আজ পর্যন্ত ওরা কোনোদিন মেয়েদের হাতে ক্ষমতা দেয়নি। দেখেন ট্রাম্পের মতো একটা মাতাল, মাতাল না, এই মাতালের হাতে ক্ষমতা দিয়েছে, কিন্তু কমলা হ্যারিসের মতো এত বড় একটা শিক্ষিতা, অনার্স মাস্টার্স করা, তার হাতে দেয়নি। কেন? এই আয়াতের ব্যাখ্যায় একটা হাদিস পড়েছি। قال النبي صلى الله عليه وسلم لا يفلح قوم والله امرهم امراه, মুসলিম শরীফের হাদিস, এমনকি বুখারী শরীফে আছে, মুত্তাফাকুন আলাই, বুখারী মুসলিমের যৌথ হাদিস। নবীজি বলেন ওই জাতি কখনো সফল হচ্ছে না, হবে না, যেই জাতির দায়িত্বে আছে কোনো মহিলা। এই হাদিসটা ওরা মেনে চলছে, এই জন্য ওরা নিচে না, ওরা উপরে উঠতেছে পৃথিবীতে, মানে বাহ্যিক দিক থেকে উপরে উঠতেছে। যতটুকু মেনেছে ততটুকু ওরা উপকার পায়। অথচ 54 বছর আমরা এই দেশটা স্বাধীন হয়ে গেছে, আপনি বলেন এই আয়াতটাও আমরা অনেকেই মানি না, হাদিস তো মানি না। এই জন্য 54 বছরের ভেতরে অধিকাংশ সময় পুরুষের তুলনায় মহিলারাই নেতৃত্ব দিয়েছে। আপনি আবার রাগ করলেন নাকি? আমি রাগ করার জন্য বলছি না, বলছি যে এই বাস্তবতা এটা। আজ বলেন যে ওরা এত দিন দিন উন্নতি করে কেন, ওরা এত সফল হয়ে যাচ্ছে পৃথিবীতে নেতৃত্ব দিয়ে কেন? কারণ ওরা পুরুষকে দেয়, ওরা মহিলাদেরকে দেয় না। আর আমরা আমাদের দেশে এত পুরুষ মানুষ থাকার পরেও 54 বছরে অধিকাংশ সময় চালিয়েছে মহিলারা, আমরা সফল হব কি করে? তাহলে কোরআন থেকে যদি আমরা হেদায়েত নিতে পারতাম, এই দেশের মুসলমানেরা, আমরা ওদের তুলনায় অনেক উপরে চলে যেতাম। কারণ শুধু পুরুষ না, আমাদের ভেতরে তো আর একটা চরিত্র আছে, আখিরাতের চরিত্র। কি কথা বলেন না কেন? সুতরাং আমরা কোরআন থেকে যতটুকু নিতে পারবে পৃথিবীর মানুষ, ততটুকু কল্যাণ পাবে, উপকার পাবে, হেদায়েত পাবে, যাই বলেন। দ্বিতীয় নম্বরে আপনি পাবেন হুদাল্লিল মুসলিমিন। এ পৃথিবীতে মুসলমানেরা যতটুকু পারে কোরআন থেকে নেয়, মানুষের তুলনায় আরেকটু বেশি। এই জন্য মুসলমানেরা উপকার আরেকটু বেশি পায়। আমরা যেহেতু মুসলিম, আমরা 2 নাম্বারটায় আছি। এই বিশ্বে আমরা মুসলমানেরা কোরআন থেকে ওদের তুলনায় আর একটু বেশি বেশি নিয়েছি, এই জন্য উপকারও আর একটু বেশি পাই। তাহা মানজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, আল্লাহ পাক বলেন এই কোরআন আমি এই জন্য নাজিল করিনি যে আপনি মায়ের খাবেন। আজ তামাম পৃথিবীতে মানুষের ভেতরে যারা মুসলিম তারা মায়ের খাচ্ছে না, বলেন বলেন। এই দোষটা তো পুরাপুরি আল্লাহর দোষ। আল্লাহ বলেন কোরআন আমি এই জন্য দেইনি যে আপনি মায়ের খাবেন, তাহলে কোরআন যেখানে থাকবে সেখানে মায়ের খাওয়া লাগবে না। মানে তো ঐতিহাসিক প্রেক্ষাপট খেয়াল করেন, নবীজির জীবনের শেষ ভাষণ যেটা ছিল ঐতিহাসিক বিদায় হজের ভাষণ, উনি সর্বনিম্ন সর্বোচ্চ ভাষণ এই দিনে দিয়েছিলেন। এর আগে কথা যারাই বলতেন সর্বোচ্চ 15-20 মিনিট 22 মিনিট। আমি সিরাত ইবনে হিশাম আর রাহিকুল মাখতুম এই 2টা গ্রন্থে দেখেছি নবীজির জীবনে সবচাইতে বেশি বড় বক্তব্য ছিল এই বিদায় হজের ভাষণ, 27 মিনিট। কয় মিনিট? চট্টগ্রামের মুসলমানেরা একটু চিন্তা করেন তো কি বলেছিলেন 27 মিনিটে। আজ 1500 বছর পার হয়ে গেল, এই 27 মিনিট মানুষ কোল কিনারা পাচ্ছে না।
কিয়ামত পর্যন্ত মানুষ এই 27 মিনিট নিতেই থাকবে, কোনোদিন এটা শেষ হবে না। এই 27টা মিনিটে যদি মানুষ মেনে চলতে পারে, ওর জীবন সাকসেস। আপনি চিন্তা করেছেন যে মাত্র 27 মিনিটে কি এমন কথা বলেছিলেন যে আজও পর্যন্ত আমরা নিতেই পারি না, এখনো নিয়ে শেষ করা যায়নি, কিয়ামত পর্যন্ত শেষও হবে না। 27 মিনিটে তার সামনে প্রায় 1,14,000, কোন কোন ঐতিহাসিক লিখেছে 1,24,000 সাহাবী ছিল। মত পার্থক্য থাকতে পারে, ছিল লাখের উপরে। নবীজির সামনে পেছনে ডানে বামে যারা বসা ছিল একেবারে আমাদের মতো নাদান না, সব সাহাবী। তার ডান পাশে বাম পাশে যারা, প্রত্যেকেই জান্নাতের গ্যারান্টি পাওয়া সাহাবী। এদিকে আবু বকর, ওমর, এদিকে ওসমান আলী, সব জান্নাতি। তারা সার্টিফিকেট ধারী যে জান্নাত তারা পাবেই। নবীজি এই কথা বলার সময় কিন্তু বলেননি যে আমার ডানে আবু বকর, বামে হযরত ওসমান, আমি এদেরকে রেখে গেলাম, আমার ইন্তেকালের পরে এদেরকে মেনে নিলে জান্নাত পেয়ে যাবা, বলেছে? তিনি বলেছিলেন তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি। নবীজি বললেন আমি চলে গেলাম, দুইটা জিনিস তোমাদের জন্য রেখে গেলাম, যদি আঁকড়িয়ে ধরতে পারো। আল্লাহর নবী মা তামাসসাকতুম দিলেন কেন? খুজু দিতে পারতেন। তাফসীর মাহফিলে, ওয়াজ মাহফিলে এই কারণে আসা লাগে, কারণ এমন এমন শব্দ কোরআন হাদিসে আছে যেটা আপনার বাপও কোনোদিন শুনে নাই। আপনি ইতিসাম শব্দটা না দিয়ে খুজু দিলেই তো বাংলা অর্থ বেরিয়ে আসে। পৃথিবীর অন্যান্য জাতির লোকেরা তো তাও তো বুঝে ফেলতো যে খুজু মানে ধরো, আঁকড়াও। কেন ইতিসাম দিলেন? মান তামাসসাকতুম, মা তামাসসাকতুম কেন দিলেন? বাংলা অর্থে আমি পেয়েছি এই হাদিসের ব্যাখ্যা পড়তে গিয়ে, আপনাকে যদি কোনো সুতা দেওয়া হয়, এদিকে তাকান, সুতা দিয়েছে যে একটু আপনি কামড় দিয়ে ধরেন, আপনি যদি সামনের এই দাঁত দিয়ে কামড় দেন, টান দিলে হয়তো বেরিয়ে চলে আসতে পারে, কিন্তু মাড়ির দাঁত দিয়ে যদি ধরেন, আমি টান দিলে সুতা ছিঁড়ে যাবে, তা আপনি টেনে ছিঁড়তে পারবেন না। দাঁত তো দুইটাই, সামনের দুইটাও দাঁত, মাড়ির দাঁতও দাঁত, দুইটার ভেতরে পার্থক্য আছে না নেই? বলেন বলেন। এইটা দিয়ে ধরা মানে শক্ত করে মজবুত করে ধরা। নবীজি এই জন্য খুজুটা দেননি, মা তামাসসাকতুম বিহিমা। যদি এই দুইটাকে, এই যে মাড়ির দাঁত দিয়ে মানুষ যেভাবে ধরে এভাবে আঁকড়িয়ে ধরতে পারো, কি হবে জানো? আমি নবীজি বললাম লাং তাদিল্লু। এমনি তাদিল্লু দিলে তো অর্থ হয়ে যায়, লাং দিলেন কেন? মজারের আগে লান আসলে বাংলা অর্থ দাঁড়ায় জীবনেও হবে না। তাদিল্লু যেহেতু মজারে, এটা বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার, দুইটা শব্দ দিয়ে, কাল দিয়ে এই শব্দটা গঠন করা। বিশ্বনবী জানাতে চেয়েছেন কোনো দিন তোমরা পথভ্রষ্ট হচ্ছ না, হবা না, না খেয়ে থাকছো না, থাকবা না, কোনদিন অপমান হচ্ছ না, হবা না। এরকম 33টা অর্থ আপনি বের করতে পারবেন। এর অর্থ না খেয়ে থাকা, অপমান হওয়া, অপদস্থ হওয়া, যত অর্থ আপনি এই তাদিল্লু শব্দের পথভ্রান্ত হওয়া, পথভ্রষ্ট হওয়া, পথ হারিয়ে ফেলা, কোনো কিছুই হবে না যদি এই দুইটা জিনিস আঁকড়িয়ে ধরতে পারো। আমার প্রশ্ন এখানে, এত বড় বড় সাহাবী যারা জান্নাতের সার্টিফিকেট নিয়ে বসে আছে যে মরে গেলে জান্নাতি, নবীজি কেন তো তাদের নাম বলেন নাই? বলেছিলেন আমি কোরআন আর সুন্নাহ রাখলাম। এখান থেকে আমার একটা কথা জাগে মনে, বিশেষ করে চট্টগ্রাম বিভাগে আসলে এটা বেশি মনে পড়ে, কারণ সারা বাংলাদেশ আপনি কড়িয়ে যে কয়টা পীর পাবেন, এই চট্টগ্রাম বিভাগে তার চাইতে ডবল পীর পাওয়া যাবে। এই বিভাগে ঘরে ঘরে পীর, মহিলারাও পীর, মহিলাদেরকে পীর মা বলে ডাকে, ওই যে উপর বসে আছে। এইগুলো না, ও আর শুনতেছি
এলাকায় বহু শুনেছে যে মহিলা পীর পর্যন্ত আছে, বিশেষ করে এই যে সীতাকুণ্ড মাইজ ভান্ডারি এলাকা, যেখানে ও স্বামীও পীর স্ত্রীও পীর। আপনি পীর হন, আমার নিষেধ নেই। পীর মানে উস্তাজ, পীর মানে শিক্ষক, পীর মানে মুআল্লিম, পীর মানে টিচার, যাই বলেন। আপনি যেটা জানেন না ওনার কাছে জেনে নেবেন, এটার নাম পীর, এটার নাম। ওরা দলিলও দেয়, পীরের দলিল কি? ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যেটা জানো না, যারা জানে তাদের কাছে জেনে নাও। এখান থেকে কি বুঝলেন আপনি? যেটা জানেন না, যারা জানে তাদের কাছে জেনে নেওয়া, এইটার নাম উস্তাজ, পীর, শিক্ষক, মুআল্লিম, টিচার সব। আপনি পীর হবেন, কোনো নিষেধ আছে? আপনাকে তো আগে জানা লাগবে। মানুষেরা আসবে আপনার কাছে জানতে, আর আপনি এমন পীর, আপনার পেটে বোম মারলে আপনি নিজে সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারেন না। এরকম পীর দেশে নেই? এই চট্টগ্রামে আসলে আমার নূরে বাংলা ভাইয়ের কথা মনে হয়। একই নূরে বাংলা না নূরে ইংলিশ? আর কোরআন শরীফ পড়া সেদিন আমি শুনছিলাম, আল্লাহ ওকে নতুন জিবরাইল নাজিল করছে। কি পড়ে! আর একটা আছে যে জাহাঙ্গী হুজুর, দরবারিয়া জাহাঙ্গীরে খুলে বসে আছে। এই চট্টগ্রাম বিভাগের মানুষ এত পাগল কেন বলেন তো? আপনাদের কি কমন সেন্সের কমনও বাদ, সেন্সও শেষ হয়ে গেছে। এই পাগলগুলো এলাকায় থাকে কি করি? ওরা কোন এলাকা? ও নদীর ওপারে, পটিয়া। এগুলো এরা টিকে থাকে কি করে আপনাদের সামনে? আমার তো জ্ঞানে ধরে না। এ তো পাগলও বসেছে, ওরা পাগলামি করছে। আপনারা বুঝবেন না মানে? ইসলাম এসেছে চট্টগ্রাম দিয়ে, সারা বাংলাদেশের মানুষ আমরা জানি। আর আপনারা যদি এরকম পাগল ছাগলকে আশ্রয় দেন, তা আমরা কি করব? আগামী থেকে আপনারা একটু সাবধান হবেন। প্রকাশ্য শিরিক করে, কবরের কাছে যে বলে কলম পড়ে দিন, এইরকম পাগলামি করলে একটা বদনাম হয়ে যায় চট্টগ্রাম বিভাগে। আল্লাহ এই বিভাগকে যেন শিরিক আর বেদাত থেকে বাঁচান। 50টা বছর কোরআনের পাখি এই চট্টগ্রামে শ্রম দিয়ে গেল শিরিক আর বেদাতের বিরুদ্ধে। বলেন, আমি 3টা বছর আল্লাহর এই ওলির সাথে ছিলাম। আমরা ওলি খুঁজে পাই না, ওলি তো ওইগুলো। আমার সাথে মাত্র 10 মিনিট দেখা হয়েছিল হাসপাতালে যেদিন ছিলাম, ওই দিন। 3 বছরের ভেতরে দেখা নেই। অথচ পাশের এটা খালি প্রাচীর দেওয়া ছিল আমাদের মাঝে। উনি 1 নম্বরে, আমি 4 নম্বরে। উনি আমার শেষ কথা এতটুকু বলেছিলেন, হামজা, চট্টগ্রাম আর খুলনায় যদি বের হয়ে যেতে পারো, মানুষকে জানাবা কোরআনের কথা বলতে কোনোদিন আমি পিছপা হইনি। এই জন্য চট্টগ্রামের মানুষেরা তাকে বেশি ভালোবাসে। আমি যেটা বলতে চাই এখান থেকে, নবীজি যদি বলতেন আজকের এই ময়দানে আমি বিদায় নিয়ে গেলাম শুধু আবু বকর আর ওমর ওসমান, আমার মেয়ে আছে ফাতেমাতুজ জোহরা, নাতি আছে হাসান হোসাইন, এদেরকে রেখে গেলাম, মেনে নিলে জান্নাত পেয়ে যাবা, কোনোদিন দুঃখ কষ্ট পাবা না। বলেন নাই? বাংলাদেশে বহু দরবার থেকে আমরা শুনি উনি মারা যায় আর মরতে দেরি, চেয়ারে ওনার বড় ছেলে নাই, বড় কেউ বসে বলে এটা পীর, গদ্দিনসীন পীর। ওটা গদ্দিনসীন শয়তান। এটার নাম ইসলাম না। বিশ্বনবী কোনো দিন এ কথা বলেন নাই যে আমি ইন্তেকালের পরে আমার মেয়ে ফাতেমা চেয়ারে বসবে, তোমরা তাকে মেনে নিও। বলতে পারতেন না? কি কেউ নিষেধ করতো না? হযরত ওমর যদি বলতেন আমার ইন্তেকালের পর আমার ছেলে আব্দুল্লাহ ওমর ও বসবে এখানে, কেউ নিষেধ করতো না, কারণ যত যোগ্যতা থাকা সব যোগ্যতা হযরত আব্দুল্লাহর ভেতর ছিল। এরপরেও তিনি বলেন না যে আমার ইন্তেকালের পরে আমার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর বসবে। তিনি বলেছিলেন আমার ছেলে যেন না বসে,
সাহাবীদের ভেতরে যাকে পারো তাকে বসিয়ে নিও, যোগ্যতা সম্পন্ন যারা আছে পরামর্শের ভিত্তিতে তাকে বসাও, কিন্তু আমার ছেলে যেন না বসে। কারণ আমার পরে কথা উঠতে পারে দুনিয়াতে ওমর মরে গেছে কিন্তু নিজের ছেলেকে চেয়ারে বসিয়ে গেছে। তারা কি ইসলাম মানতো আর আপনি কোন ইসলাম মানেন? এখান থেকে তো কিছু নেওয়া যায় না। সারা জীবন শুনিয়ে গেলাম যে এইটা ইসলামে নেই, তারপরেও দেখি অনেক কিছু এর বাইরে, তাদেরকে আপনি মেনে চলেন। আরে ভাই, আপনি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, জাসদ করেন, আমি নিষেধ করছি না, কিন্তু দেখা লাগবে এটার সাথে ইসলাম আছে কিনা। বিশ্ব নবী কোনদিন যদি এই কথা না বলে যে আমার ইন্তেকালের পর আমার মেয়ে বসবে চেয়ারে, হযরত ওমর যদি না বলে, তাহলে এইরকম নিয়ম নীতির বাইরে যারা দল চালাচ্ছে ওই দলে কোনো মুসলমানের থাকা ঠিক বলেন? আপনি মরে যান, আপনার ছেলে চেয়ারম্যান হবে, ওই চেয়ারে বসবে। আপনি মরে যাবেন, আপনার মেয়ে হবে চেয়ারপারসন। কোথায় পেয়েছেন ভণ্ডামি? যে দলের প্রথমে ইসলাম নেই ওই দলে আমি থাকতে পারি বলেন? হ্যাঁ, এই দেশে প্রায় ৭৩টার উপরে দল এখন আছে। আপনি রাগ করেন আর খুশি হন, আমি সত্য কথা বলবো, মাত্র একটা দলে আমি পেয়েছি এই নিয়মটা নেই। উনি মরে যাবে, ওনার ছেলে বসবে চেয়ারে, জীবনও না। আপনি দেখান এই দেশে যতগুলো দল আছে, সে জেনারেল বলেন আর ইসলামী বলেন, প্রত্যেকটাই ওই রাজতন্ত্র কায়েম করা। উনি মরে যায়, ওনার বাবা বসবে, ওনার ছেলে বসবে, ওনার মেয়ে বসবে, মনে হচ্ছে দেখে বাপ দাদা রেস্টি করা। কিন্তু একটা দলের ভেতরে এইটা নেই। আর কথা বলে না কেন? সে যেই হোক, আরে ভাই, আমি ইসলাম যেখানে পাবো মুসলমান হিসাবে আমি সেখানে যাব। আমি যেখানে ইসলাম পাবো না, আমার কোন কারণে কোন পাগলা কোথায় কামড় দিয়েছে, আমি সেখানে যাব। কারণ মরণের পরে তো এই প্রশ্নটা আমারে করবে যে তোমার দিন কি, মা দিনা মা দিন ওকা। আপনাকে বলা লাগবে না যে দিন ওনাল ইসলাম। আমি ইসলামের ভেতরে তো ওটা পাচ্ছি না, সুতরাং আমি আজকে থেকে ওখানে আর নেই যেখানে রাজতন্ত্র কায়েম করা আছে। বাংলাদেশের একটা জায়গায় আমি পেয়েছিলাম, চট্টগ্রামের বাইতুল শরফে। উনি মরে যাবে, ওনার ছেলে বসবে, নিয়ম ওখানে ছিল না। ওনার পরে যিনি বসেছিলেন শাহ কুতুবউদ্দিন, উনি কোন ছেলে হয়, জামাই হয়, কিছুই হয় না। এইরকম একটা নিয়ম দেখান অন্য দেশে, কোন জেলায় তো আমি আর পাইনি। যেখানে যাই সেখানে দেখি উনি মরে যায়, ওনার ছেলে গদ্দিনে শিল্পীর। কেন ওই দলে আর লোক নেই? কত যোগ্যতা সম্পন্ন লোক আছে, তাদেরকে দেন না কেন? আমি নাম নিলাম না, এরকম পীরের দরবার দেশে আছে না? আপনি এরপরও না বোঝার ভান করে থাকেন। আপনাকে কোরআন শরীফ দিয়ে, বুখারী শরীফ দিয়ে হবে না, বাকারি শরীফ লাগবে। আশা করছি আপনি বুঝে ফেলেছেন। তাহলে এখন থেকে আমরা কোরআন হাদিসের বাইরে আর যাব? যে দলে এরকম রাজতন্ত্র নেই সেই দল যদি আমার পছন্দ নাও হয়, সেখানে যাওয়া লাগবে। কারণ আমার সামনে আর একটা জগৎ আছে, নাম কি? আখিরাত। নাম কি? কোরআন থেকে মুসলমানেরা যতটুকু নিতে পারছে ততটুকু উপকার পাচ্ছে, যতটুকু মানুষ নিতে পারছে ততটুকু কল্যাণ পাচ্ছে। ৩ নম্বরে পৃথিবীতে সবচাইতে বেশি কল্যাণ পাবে, উপকার পাবে হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই পৃথিবীতে সবচাইতে বেশি কল্যাণ পাবে কোরআন থেকে কারা? পরিপূর্ণভাবে যদি কল্যাণ উপকার আপনি পেতে চান, যদি পরিপূর্ণ হেদায়েত পেতে চান, আপনাকে মুত্তাকি হওয়া লাগবে। এখন হেদায়েত পাবে কারা? কোরআনে কারীম এখানে 5টা গুণের কথা দিয়েছেন। আপনি আন্দাজে দাবি করলেই হেদায়েত পেয়ে যাবেন না। এই বাংলাদেশ সহ, ভারত সহ, পাকিস্তান সহ আমরা দেখেছি এই এলাকার মানুষগুলো অধিকাংশ খালি লেবাসে তাকওয়া খোঁজে। বিশাল বিশাল পোশাক গায়ে দিলেই মনে হয় যে বিশাল বুজুর্গ হয়ে গেছে। ওটা বুজুর্গ না, ওটা বেজিরগু। বেজি বোঝে? মুরগি ধরে, বেজি পায়খানা করলে মানুষ বলে বেজিরগু। ও বুজুর্গ হয়েছে না বেজিরগু?
বুজুর্গ হওয়ার জন্য কিছু কাজ আল্লাহ দিয়েছেন সূরা বালাদের ভেতরে। হেদায়েত আপনি কিভাবে পাবেন, কি কি করলে আপনি হেদায়েতের উপরে থাকতে পারবেন, আপনি ডাইনপন্থী হতে পারবেন, আপনি সফল হতে পারবেন। সূরা বালাদের 11 থেকে 18 নম্বর আয়াত পর্যন্ত বাড়ি যেই মিলাবেন, আল্লাহ পাক বলেন ওয়াহাদাইনাহুন নাজদাইন ফালাকতাহামাল আকাবাতা ওয়া মা আদরাকা মাল আকাবা ফাক্কু রাকাবা। সুবহানাল্লাহ বলতে পারেন না? বলবেন কি করে? আপনি তো বোঝেন না যে কি বললাম। আরবিতে বলেছি এই জন্য বোঝেন না, এটা এবার বাংলা বলছি। এখানে হেদায়েতের দুইটা রাস্তার কথা বর্ণনা দিচ্ছেন। গিরিপথের বর্ণনা উদাহরণ দিয়েছেন আল্লাহ। গিরিপথ হে নবী, আপনি কি জানেন এই গিরিপথ আকাবা কি? ফাক্কু রাকাবা। তার প্রথম হচ্ছে এই পৃথিবীতে কেউ যদি সফল হতে চায়, হেদায়েত পেতে চায়, জান্নাতে যেতে চায়, তার জীবনে প্রথম কাজ আপনি দেখতে পাবেন সে দাস মুক্ত করার জন্য চেষ্টা চালাচ্ছে। আর আমরা বাংলাদেশে দেখি, এদেশে যারা ইসলাম নিয়ে রাজনীতি করে তারাই শুধু মানুষের দাসত্ব থেকে মুক্ত করার জন্য চেষ্টা চালায়। বলেন, অন্য যারা আছে সবাই চায় মানুষের দাসত্ব করুক, আমার গোলাম হয়ে থাক। কিন্তু ইসলামী রাজনীতি যারা করে, বিশেষ করে একামতে দিন যারা কায়েম করতে চায়, আপনি তাদের সব কিছুর টার্গেটই দেখবেন এইটা, যে মানুষের দাসত্ব থেকে কি করে মুক্ত করে মানুষ আল্লাহর দাসত্ব করে। আপনি সফল হতে চাইলে এটা করা লাগবে। এখন যদি বলেন না হুজুর এটা তো জামাত ইসলামের দিকে যায়, তা আমি করবো কি? আমি কি কোরআন থেকে আয়াত বাদ দিতে পারি? আমাকে অ্যাডভার্টাইজ করার জন্য আপনারা নিয়ে এসেছেন, আমি অ্যাডভার্টাইজ কোরআন দিয়ে করছি। এখন যেদিকে যাই আমার কিছু করার নেই। এটা যদি আওয়ামী লীগের যদি যেত, আমি আওয়ামী লীগের নাম বলতাম। যেহেতু যাচ্ছে না, তারা আরো মানুষকে দাস করে রেখেছিল। আর দাস থেকে মুক্ত করে যারা আল্লাহর গোলাম বানাতে চায় তাদের দিকে দুই আয়াত যাবে। 2 নাম্বারটা বলি, আপনাদের সাড়া নেই, তার মানে আপনারা শুনতে চাচ্ছেন না। 2 নাম্বারটা বলি, ফাক্কু রাকাবা আল্লাহ শেষ করে দেননি। আও ইউতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা। রব্বুল আলামিন বলেন 2 নম্বরে, আও ইউতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা। এই দুনিয়ায় যারা অভাবী মানুষদের অভাব অনটন এগুলো দূর করার জন্য যারা এগিয়ে যায়, দুর্ভিক্ষে যখন মানুষ পড়ে, যখন বন্যা কবলিত হয়ে পড়ে, ওই জায়গায় যারা সব চাইতে আগিয়ে যায়, এই মানুষগুলো সামনে আমি আল্লাহ বললাম সফল হবে। আপনি আগস্টের 5 তারিখের পরে বন্যা দেখেছিলেন, দেখেননি? আপনি বলেন তো এই দেশে 18 কোটি মানুষের কতগুলো সংগঠন, কোন সংগঠন মানুষের দুয়ারে দুয়ারে এগিয়ে গেছে? আমি দেখতে পাই যাদের নাম, তাদের নাম বলবো না, আপনার নাম বলবো। তারা নিজেরা চলতে পারে না, কিন্তু টাকা কালেকশন করে কোথায় চলে গেছে? সাতক্ষীরায়, কোথায় কুড়িগ্রাম, নোয়াখালী, ফেনী এই লাইনে এসেছিল। কত কঠিন অবস্থা তারা পার করে, অথচ নিজের বাড়িতে চুলা এখন চলে না। আমি তো আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানকে দেখেছি, তার বাড়ি কোথায়? মৌলভীবাজার, সিলেট। সেখান থেকে চলে এসেছে ফেনী, সেখান থেকে নোয়াখালী, এই হাতিয়ার ময়দানে এসে এই কোমর পর্যন্ত পানিতে নেমে নেমে মানুষের বাড়ি খাবার পৌঁছিয়ে দিয়েছে। এইটার সাথে যাদের জীবন মেলে তাদের নাম বললে যদি আপনার রাগ হয়, তা আপনি নিজের জীবন মিলান না কেন? আপনারে তো পাওয়া যায় না কোনোদিন। আমি তো ঠিক সে এসি রুমে বসে আছেন। 3 নাম্বারটা বললে সমস্যা। দুর্ভিক্ষের সময় যারা মানুষের কাছে এগিয়ে যায় এরা সফল হবে, ঘোষণা কার? আল্লাহ পাকের পরে বলেন ইয়াতীমান দা মাকরাবা,
যারা নিকট আত্মীয়র ভেতরে এতিম অসহায় আছে, হে নবী আপনি দেখবেন তারা তাদের সাহায্যে এগিয়ে যায়। কত মানুষ এখানে বসে আছে নিজের বোন গরিব মানুষ, পরিচয় দিতে চায় না, আর ধর্ম আত্মীয় বানিয়েছে সেই চট্টগ্রামে, এখান থেকে মাসে 3 বার করে যায়। এরকম মানুষ দেশে নেই। আপনি জীবনেও সফল হতে পারবেন না, হেদায়েত তো দূরের কথা, আর জান্নাত তো কপালে আপনার নেই। আপনি যদি সফল হতে চান, হেদায়েত পেতে চান, জান্নাতে যেতে চান, নিজের আত্মীয় স্বজনের ভেতরে যদি এতিম অসহায় কেউ থাকে, অবশ্যই এই যে মাকরাবা, নিকট আত্মীয় যারা আছে, এই মানুষগুলোর অভাব অনটন দূর করার জন্য আপনি খোঁজ খবর নেবেন, সাধ্য মতো সেখানে দেবেন। কিন্তু পরিচয় আপনি দিতে চান না, আপনি সফল হতে চান। 4 নাম্বারটায় আছে আউ মিসকিনাং দা মাতরবা, তুরব থেকে এসেছে মাতরবা, যারা ধলি মলিন অসহায়, এমনকি যারা দুনিয়াতে কাজ করতে করতে নিজের চেহারার ভেতরে সাফ তৈরি করে ফেলেছে, এই মানুষগুলোর কাছে যারা এগিয়ে যায়। আরে ভাই কোরআন আমি হাতে নিয়ে বলছি, নিজে আমি ডাক্তার শফিকুর রহমানকে দেখেছি, এই লোকটা মসি মেতর এদের সাথে বুক মিলাচ্ছে। মেতর আশ্চর্য হয়ে গেছে, বলছে কি হুজুর, ওরা তো আর চেনে না যে আমিরে জামাত। কি হুজুর, আপনি আমার মতো মানুষের সাথে বুক মিলাতে চান? আমি তো নিজেকে মানুষই মনে করি না, আমি মেতর, পায়খানা পরিষ্কার করে বেড়াই, আমি রাস্তা ঝাড়ু দেই, আমরা তো নিজেরা মানুষকে মানুষই মনে করি না, আর আপনি আমার মতো মানুষ, এত সুন্দর পোশাক পরে, এত সুন্দর চেহারা নিয়ে আপনি আমার সাথে বুক মিলাতে চান? ওই দিন বলেছিলেন উনি যে আপনারা শুধু মানুষ না, আপনার শ্রেষ্ঠ মানুষ। কারণ নবীজির হাদিস আল কাসিব হাবিবুল্লাহ, যারা কাজ করে খায় এরা আল্লাহর বন্ধু। কত মানুষ এই দেশে আল্লাহর বন্ধু হয়েছে, কোনো কাজ নেই, শুধু টাকা মারা ছাড়া। তার ভেতরে এই যে দরবেশ একজন, কি কাজ করতো আপনি বলেন তো? শুধু বসে থাকা ছাড়া কোনো কাজ আছে? এই জন্যই তো ৩৬,০০০ কোটি টাকা চুরি করেছিল। ওই শয়তান এখন থাকে মাটির ফ্লোরে। আর দেখেছেন মাথার চুল থেকে একেবারে পা পর্যন্ত, স্যান্ডেল পর্যন্ত সাদা, আর ভেতরে পুরাটা কালো। আমি যেই কন্ডেম সেলে থাকতাম, আমার এটার একটা পাতলা কম্বল দিয়েছিল, আর ও শুনলাম যে থাকে ফ্লোরে। ওর কম্বল দেওয়ারও দরকার নেই, দরকার ওর যা আছে সব খুলে নে, পড়ে থাক। যত টাকা চুরি করেছে ওর তো সব কেটে ফেলা দরকার, হাত পা যত ছোটখাটো জিনিস আছে সব। ওর কোনো কিছু রাখা দরকার, কারণ টাকা চুরি করলে যদি 10 টাকার উপরে যায়, 10 দিরহামের, যদি অভাবে না হয়ে স্বভাবে হয়, হ্যাঁ আবার বলছি, কেউ যদি চুরি করে ওটা যদি 10 দিরহামের উপরে হয়, আর ওটা যদি অভাবে না হয়ে স্বভাবে হয়, তাহলে তার হাত কাটা লাগবে। ও কি 10 দিরহাম? ৩৬,০০০ কোটি টাকা। ওর তো 1 হাত না, 2 হাত না, 2 পা না, আরো যা আছে সব কাটা লাগবে না? ওরে এখনো জীবিত রেখে দিয়েছে। আর আপনাদের এই চট্টগ্রামের একজন 620টা বাড়ি বানিয়েছে, অত সব ওর বাবার টাকা। আপনি চিন্তা করেন তো, 620টা বাড়িও কবে থাকবে? আমার বাবার একটা বাড়ি, তাই আমি থাকতে পারি না, আরো 620টা বাড়ি বানিয়ে এখন থাকতে পারছে? একটা বাড়িও থাকতে পারে না। বাইরের দেশগুলোতে যে দেখে শয়তানরা হোটেলে থাকে, ওই সাহেব পাড়া বানিয়েছে, কেউ বানিয়েছে যে বেগম পাড়া, তো থাকতে পারে না, থাকে সব ভয় ভয় হোটেলে থাকে। হোটেল থেকে নেমে যদি দেখি বসে আছে, কি এখানে কি? আমি এই জেল থেকে বের হয়ে গিয়েছিলাম একবার মালয়েশিয়া, সিঙ্গাপুর, যে দেখি হোটেলে বসি, হোটেলের নিচে বসে আছে 2 শয়তান পরিচিত। কি এখানে? হুজুর আমরা আগেই পালিয়েছি। আগেই পালালেন কেন? এমন কাজ কেন করলেন যে পালানো লাগবে? ভুল করে ফেলেছি, দোয়া করেন। এখন দোয়া, এখন তো মুখ দিয়ে আসলে বড় দোয়া আসবে।
প্রায় 35 লাখ যুবক বেকার এই দেশে। ওরা যা টাকা পাচার করেছে এই 15.5 বছরে, টাকাগুলো যদি দেশে থাকতো, কর্মজীবন যদি তৈরি করে দিতে পারতো, একটা মানুষও বাইরের দেশে যে রুটি বানাইতো না, পায়খানা সাফ করতো না, রাস্তা ঝাড়ু দিত না। এই যে মাহফুজ ভাই আমার সাথে ছিল, জিজ্ঞাসা করেন মালয়েশিয়া যে এই দেশের মানুষেরা রুটি বানাচ্ছে, পায়খানা সাফ করে, রাস্তা ঝাড়ু দেয়, তারপর ওখানে বৈষম্য থেমে আছে। এমনি কি বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে? আমরা যেখানে 2 জন মিলে থাকতাম ওখানে মালয়েশিয়া শহরে আমপাঙে, ওই জায়গায় এই জামাটা সেলাই করতে গেলাম। যে দর্জির কাছে, ওর বাড়ি বাংলাদেশের ওই যশোরে। বললাম যে ভাই আপনার কত টাকা খরচ হয়েছে এখানে আসতে? যে 7.5 লাখ। এই যে পাশে যে লোকটা কাজ করছে এর বাড়ি কোথায়? পাকিস্তানে। ওর কত খরচ হয়েছে? ওর খরচ হয়েছে 2,20,000। আর ওর পাশে যে আরো 2 জন কাজ করছে ওদের খরচ হয়েছে 1,20,000। আর ওর পাশে একজন থাইল্যান্ডের আছে, ওর খরচ হয়েছে 30,000। 30,000, 1,20,000, 2,20,000 আর আমাদের 7.5 লাখ। এই যে 6 জন 5 জন মিলে দোকানটা চালাচ্ছে, সবার উপায় প্রতি মাসে 80,000 টাকা প্রত্যেকের। এখানে বৈষম্য হয়নি? আরে ভাই থাইল্যান্ড নাই বাদ দিলাম, তাদের বর্ডার আছে, ঠিক আছে, 30,000-এ তারা গেল। পাকিস্তান, বাংলাদেশ, ভারত, এই 3টা রাষ্ট্র তো পাশাপাশি থেকে আমাদের যাওয়া লাগে মালয়েশিয়া। আমাদের কেন 7.5 লাখ লাগবে আর ওদের 1,20,000 লাগবে বলেন? উপায় তো ঠিকই, আমরা সবাই 80,000-ই করছি। এখন এই টাকাগুলো নিল কে? প্লেন ভাড়া তো খুব বেশি হলো, ভারত থেকেও যা লাগবে আমার এই বাংলাদেশ থেকেও তাই লাগবে। এই কথা বলছেন না কেন? খরচ তো অন্তত ওদের যদি 1,20,000 হয় তা আমারও তো 1,20,000 হওয়ার কথা। ওর যদি 2,20,000 হয় আমার খুব বেশি হলেও 2,20,000 লাগবে। কেন সেখানে 7.5 লাখ? এই টাকাগুলো সব এই দরবেশ, সালমান এফ রহমান আর হাসিনার ছোট বোন রেহেনা আর একজন মন্ত্রীর নাম বললো, এই 3 জন সিন্ডিকেট করে খায়। যেখানে খুব বেশি হলো 1,20,000-এ খরচ শেষ, সেখানে 7.5 লাখ। আরে ভাই 7.5 লাখ খরচ করে যদি ওদের চাইতে অন্তত 7 ডবল টাকা বেশি উপায় করতাম তাও তো বুঝ দিতে পারতাম। সবার উপায় 80,000, খরচ আমার 7 ডবল বেশি। এই কাজগুলো যারা করলেন আপনাদেরকে আল্লাহ শান্তিতে রেখেছে? কি করলেন আপনি? এখন নিজের বাড়িতেও থাকতে পারেন না, ওই বাড়ি বানিয়েছিলেন যা বাইরে ওগুলোও থাকতে পারেন না, মাঝখান থেকে আমাদের বিপদে ফেলে দিয়ে গেলেন। এই দেশটাকে এখন দাঁড় করানোর জন্য চেষ্টা চলছে ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যমে। আপনাদের চট্টগ্রামের সন্তান না, ওনার দ্বারা কি হবে না হবে আমি জানি না, কিন্তু দোয়া করি লোকটা যেন আরো কিছুদিন থাকে। দেশটাকে দাঁড় করাতে বিশেষ করে আমাদের এই প্রতিবেশী যারা আছে এদের কবল থেকে মুক্ত হওয়ার জন্য ওনার মতো একটা মানুষ দরকার ছিল। তাছাড়া অন্য কেউ আসলে এখানে টিকে থাকতে পারতো না। এমন প্রতিবেশী আমরা পেয়েছি। আজকের তেলাওয়াত কিন্তু আয়াতে ওই প্রতিবেশীদের নাম আছে। এখন যদি বলেন মোদি এই নামটা আছে, হ্যাঁ আছে, আপনাকে আমি দেখাচ্ছি না। তাহলে সফল হওয়ার আমরা যে গুণগুলো বলছিলাম আরো কয়েকটা আছে, আমি কি শেষ করবো এটা? না, এই আয়াতটা শেষ করি। সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা। তাদের আরো কিছু গুণ আছে। এই মানুষগুলো ইমানদার হবে এবং সবরের ধৈর্যের দ্বারা একে অন্যকে উপদেশ দেবে। নিজেদের ভেতরে রহম দিল হবে, রহমের দয়াময় হওয়ার জন্য তারা পারস্পরিক একে অন্যকে উদ্বুদ্ধ করবে বা উপদেশ দেবে। আমরা এই 5টা গুণ যাদের ভেতরে বাংলাদেশে পাবো তাদের সাথে থাকবো, কারণ আল্লাহর নির্দেশ, তারা সফল কাম, তারা হেদায়েত প্রাপ্ত। কোরআন থেকে এই হেদায়েত গুলো যারা নিতে পারে, আল্লাহ যে 3টা ধারাবাহিক দিলেন, 3টা বিষয়, 1 নম্বরে হুদাল্লিন নাস, 2 নম্বরে হুদাল্লিল মুসলিমিন, এটা সূরা নাহালের ভেতরে পাবেন, 90-89 নম্বর আয়াতে আছে শেষের দিকে। 3 নম্বরে সূরা বাকারার 2য় আয়াতে হুদাল্লিল মুত্তাকিন। সেই কোরআন যেহেতু সবার জন্য হেদায়েতের বাণী নিয়ে এসেছে, মানুষ হিসাবে, মুসলিম হিসাবে, মুত্তাকি হিসাবে আমরা কে কতটুকু কোন পর্যায়ে যাব সেটার উপরে নির্ভর করছে কোরআন থেকে উপকার পাওয়া না পাওয়া।
আল্লাহ আমাদের পুরা মুত্তাকি হয়ে আজকের যে তেলাওয়াতকৃত আয়াত আছে এখান থেকে কিছু নিয়ে যাওয়ার তৌফিক দেন, বলেন আমিন। সূরা মায়েদা ৮২ নম্বর আয়াত আমরা পড়েছি। বর্তমান প্রেক্ষাপট সামনে রেখে আমি কথা বলার জন্য আয়াতটা পড়লাম, নয়তো আমি অন্য আয়াত পড়তে পারতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাজিদান্না শাদ্দান্নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। লা তাজিদান্না, লামে তাকিদ নুনে সাকিলা। আল্লাহ পাক গ্যারান্টি দিয়েছেন দুইবার এখানে, অবশ্যই অবশ্যই হে নবী, তামাম পৃথিবীতে যত মানুষ আছে এই মানুষগুলোর ভেতরে ইমানদার যারা, তাদের জন্য জঘন্যতম শত্রু হিসাবে দুইটা জাতি কাজ করছে, করে যাবে। কারা? এক নম্বরে ইহুদি যারা তারা, দুই নম্বরে যারা মুশরিক তারা। আমরা তামাম দুনিয়ার দিকে তাকিয়ে দেখি 257টা রাষ্ট্র আছে পৃথিবীতে, সবচাইতে বেশি জঘন্যতম শত্রু হিসাবে এখন কাজ করছে মুসলমানদের বিরুদ্ধে একটা ইহুদি আর একটা মুশরিক। এটা কত বাস্তব দেখেছেন? এই যে ইহুদিরা শুধু এখনই আমাদের উপরে অত্যাচার করে, জুলুম নির্যাতন হত্যা করে তা না, একেবারে শুরু থেকে এরা আমাদের শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, ইলা আখির আয়া। হে বনি ইসরাইল, স্মরণ করো ওই সময়ের কথা যে নিয়ামতগুলো আমার আল্লাহ তোমাদের উপরে দিয়েছিলেন, ওগুলো একটু একটা একটা করে স্মরণ করো। আমরা তো এই জামানায় আয়াতটা মিলিয়েছি এভাবে। আল্লাহর নবীর একটা হাদিস আমি পড়ছিলাম গত কয়েকদিন ধরে, আমার খুব এটা আন্দোলিত করছে। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এটা। আন আবি যাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من ادعى ما ليس له فليس منا وليتبوأ مقعده من النار। মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেন, কোন জিনিস যদি তোমার আয়ত্তে নেই সেটার মালিকও তুমি না, ওটা যদি জোর জোর জবরদস্তি করে নিজের দখলে নিয়ে নাও, দুইটা শাস্তি তুমি নিজের উপরে আপতিত করে নিলে। এক নম্বরে ফালাইসা মিন্না, ওই মুহূর্ত থেকে তুমি আমার উম্মত যদি থাকতে এর আগে আমার উম্মত থেকে বের হয়ে গেলে। দুই নম্বরে ওয়াল মাকাদাহু মিনান নার, তোমার স্থান তুমি নিজে জাহান্নামে করে নিলে। এই হাদিসের ভেতরে আমরা দুইটা শব্দ পেলাম, ফালাইসা মিন্না আল ওয়ালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। একটা যদি ইহুদির ক্ষেত্রে খাটে, খ্রিস্টানদের ক্ষেত্রে খাটে, মুশরিকদের জন্য খাটে, কারণ তারা জোর জবরদস্তি করছে। কি কথা বললেন না কেন? ইহুদিরা জোর জবরদস্তি করে দখল করে নিচ্ছে, ওরা তো জাহান্নামে যাবেই, মাস্ট বি যাবে। এই হাদিস কি মিথ্যা হতে পারে? আমাদের এই যে পাশের যে দাদা বাবুরা, আমাদের পূর্বপুরুষদের দিয়ে যাওয়া কত সম্পদ দ্বারা মুসলিম বিভিন্ন জায়গায় দান করে গেছে, আর এই শয়তান এই মুশরিকরা এখন এই উগ্রপন্থী হিন্দুরা এখন তারা নতুন আইন তৈরি করে মুসলমানদের সেই সম্পদগুলো ওয়াকফ আইন তৈরি করে সব নিজেদের দখলে নিয়ে নিচ্ছে। তার মানে এই মুশরিকরা ইহুদিরা এরা জাহান্নামের অধিবাসী, এতে কোনো সন্দেহ? শুধু এরাই। এবার প্রথম অংশটা দেখবেন না, ফালাইসা মিন্না। ফালাইসা মিন্না মানে আজান হচ্ছে, এখন আজান হবে কেন? আমি 35-এ আজান, আমাদের ওইদিকে হলো চুয়াডাঙ্গা জেলায় 35। ওরে আল্লাহ, আমি তো আজান 35-এ মনে করে আগাচ্ছিলাম। আপনি একটু আগে টাচ দেবেন না যে আজান 15 না, এখন এই জন্য মানুষ উঠতেছে। আমি মনে করছি এখনো 20 মিনিট আছে, ওঠে কেন? এখন আর হবে না ভাই, আমি 35-এ মনে করছিলাম, তা আসলে শেষ করতে পারতাম। আল্লাহুম্মা আমিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ যে আয়োজনের আঞ্জাম দিয়েছে এটা কবুল করে নাও। আগামীতে অনুষ্ঠানটা বিশাল আকারে তুমি মঞ্জুর করো আল্লাহ। আমার সময়টা দ্রুত চলে গেছে, আমি
শেষ করতে পারলাম না, যতটুকু বলেছি আল্লাহ কবুল করে নাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।